গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তা নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তা দেখলে তো বড় একটা কাতলা মাছ, কে কে চেনো প্লিজ কমেন্ট করে জানিও। ওটা ছিল জ্যান্ত কাতলা, বেশ 2.5 কিলো 3 কিলো ওয়েটের ছিল। অনেক দিন ধরে কাতলা মাছ খাবো খাবো করছিল ছেলে, তা পেয়ে গেছি। ওটা ছিল জ্যান্ত কাতলা মাছ। আগের সপ্তাহে ট্রাই করেছিলাম, হয়নি, তো এই সপ্তাহে পেয়ে গেছি। তা ওটা করছি। এখন মাছ রান্না করব না, যেহেতু আমি কাজে বেরাবো, তো আমার বোন রান্না করবে। তা মাথাটা দিয়ে এই যে ডাল করেছে, ওর কাছে ডাল ছিল, ওটা ছিল ওদের গ্রামের দেশের বাড়ির একদম পুরো মাঠে চাষ করা মুগের ডাল। তো সেই ডাল দিয়ে ও রান্না করেছিল। আর সেই ডাল রান্না করে আমাকে দিয়ে গেছিলো। তো এক জায়গায় রান্না করা হয়েছিল, আর মাছটা পুরো আলাদা আলাদা করে আর্ধেক আর্ধেক করে কিনে নিয়েছিলাম, কারণ অত মাছ তো একা খাওয়া সম্ভব না, তাই বলে ভাগ করেই নেওয়া হয়েছিল। আর এখন মাছ টাছ অত একা কিনতেও পারি না, বিশেষ করে মাছটা। চিকেন তাও কিনে নিই মাঝে সাঝে, ছেলেকে দিয়ে কেনা করাই, বাট মাছটা হয়ে ওঠে না। তবুও আমি টুকটাক কিনি, 211 থেকে কিনে নিয়ে আসি। তা এখন যাচ্ছিলাম কাজ থেকে, বাড়ি এসে গেছি, এসে গিয়ে এখন একটু যাচ্ছিলাম বিশালে, কারণ হচ্ছে বিশালে শুনছি সেল চলছে। তো যাই, ঘরের অনেক টুকটাক জিনিস শেষ হয়ে গেছে। আর বহু দিন হয়ে গেছে, মনে হয় বছর খানিক হয়ে গেছে আমি নারায়ণপুর যাই না এবং বাজারঘাটও করি না। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে গেছিলাম, বোন ডালটা দিতে এসেছিলো, তাই বললাম তুই যাবি? তা বললো চল যাই, তাহলে একসঙ্গে গিয়ে দুজনে টুকটাক কেনাকাটা করলাম। সত্যি কথা বলতে কেনাকাটার থেকে দেখা জিনিসটাই বেশি ভালো লাগে। তো এই যে দেখো, তো এই বিশালের পাশে ছোট্ট একটা মল আছে, সেটাও বাইরে দিয়ে এরকম সুন্দর করে সাজানো আছে। এগুলো কি বলো তো, কম প্রাইস কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো, কারণ বহুদিন হয়ে গেছে তো, যার জন্য ওরা লো প্রাইসে এটা রেখে দিয়েছে। যার যার ভালো লাগবে সে সে কিনবে। আমি দেখছিলাম টুকটাক আমার ছেলের জন্য জামা কিনবো, কিন্তু একটাও ভালো ছিল না, ওর সাইজে হচ্ছিল না। একটাই পছন্দ হয়েছিল, বাট সাইজে হচ্ছিল না। তো ঢুকে গেছিলাম এন্ট্রি করে, ঢুকেই দেখছি ট্রলি ব্যাগ অফারে দিচ্ছে। তো আমি তো কিনিনি, বোন দেখছিল, ওর হাজব্যান্ডকে ফোন করেছিল নেবে কিনা। তা বলল না, একসঙ্গেই 3টে নিতে হবে, সিঙ্গেল সিঙ্গেল নয়। তো দামও প্রায় 5,000, 4,490 না 99 টাকা। তো আমরা আর ওই দিক থেকে সরে এদিকে চলে এসেছিলাম, আর দেখছিলাম টুকটাক অনেক জিনিস। তা চলো আরও দেখতে থাকি, তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি সেটাও শেয়ার করায়। তা আমার বোন ফোন করছিল, ফোন করে বলছিল ওর হাজব্যান্ডকে যে কি নেব কিনা। আমার বেশ ভালোই লাগছে, বেশ নতুন নতুন কালেকশান এসছে এবং ভ্যারাইটিস সব জিনিসপত্রও আছে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম, ভিডিও করতে দেয় না। আমার ফোনটা অন করা ছিল, এবার জানি না কেমন কি ভিডিও হয়েছে, তাই নিয়ে একটুখানি কনফিউশনে আছি। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর এই দেখো জিন্সের কালেকশান, তারপরে নানা রকম কালেকশানও আছে। তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি আর দেখতে থাকি। বিভিন্ন ভ্যারাইটিস টপস, এগুলো প্যান্ট, আরও নানা রকম জিনিস দেখেই তো বুঝতে পারছো অনেক প্রাইজের আছে। 299 আছে, 399 আছে, কোয়ালিটি হিসাবে তোমার প্রাইস আছে। তো আমরা দেখছিলাম, তারপরে চলে এসেছিলাম উপরে, দোতলা 3তলা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টে ফ্লোর আছে। তো অনেক কিছু দেখেছি, বাট এই দিকে এসছি এবং আমরা যা কেনাকাটা করেছি সেটা তো করেইছি। আর এই যে টুকটাক এগুলো দেখছিলাম, এখানে এইসবগুলো অনেক সস্তায় দিচ্ছিল, অনেক প্রাইস কম ছিল, অনেক প্রাইস কম ছিল।
তো এক একটা সেকশানে এক এক রকম জিনিস। তো ফাইনালি দেখো এত কিছু আমাদের বাজার হয়ে গেছে, বোনের এক ব্যাগ, এখন বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে। এই জাস্ট বাড়ি এলাম, বাজার করে গেছিলাম তোমার নারায়ণপুরে বিশাল মার্কেটে। সেল চলছে এখন, কালকে তো 26শে জানুয়ারি আর দুদিন আগে গেল তোমার 23শে জানুয়ারি, তার জন্য প্রচুর সেল দেয়। তো গেছিলাম, অনেক কিছু আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য আনতে গিয়ে সেই বলে না মানে আনতে গেছি এইটুকু এনেছি এতটুকু। তা কী কী নিয়ে এসেছি দেখো। গেলে এত ভালো লাগে, এত ভালো লাগে, এটা সেটা কিনতে কিনতে না মানে অনেক কিছু হয়ে যায়। তো কী কী কিনেছি দেখো। প্রথমে কি কিনেছি দেখো, গাজর কিনেছি, বিটস কিনেছি, বিট কপি যেটাকে ভাজা করে খেতে হয়, আর পেঁয়াজ কলি কিনেছি। আর কিনেছি দেখো তেলের পাহাড় নিয়ে এসেছি। আমার একদম সময় হয় না, আর আমার এই তেলগুলো অনেক দামি তেল খেয়েছি, বাট এই তেলটার মতো তেল আমি কোনো কিছুই আমার ভালো লাগে না। বিশালের এই ফার্স্ট সয়েল তেলটা আমি বহুত দিন ধরে খাই, বিশাল যতদিন ধরে যায় ততদিন ধরে খাই। হয়েছে আর কি, আমাদের নারায়ণপুরে বলো বাগুইআটি বলো, তো বাগুইআটি থেকে প্রথমে আমি কিনে খেয়েছিলাম, খুব ভালো লাগতো। তাই বলে এই তেলটা একদম পুরো সর্ষে দিয়ে বানানো। আর নিয়ে এসেছি পাস্তা, অফার দিচ্ছিল, সব অফার দিয়েছে। আর দেখো আচার নিয়ে এসেছি, আজকে খাবো আচার। ও মাই গড, আচারটা দেখে বুঝতে পারছো কত লোভনীয়। বাবা জিভ দিয়ে জল বেরিয়ে গেছে বন্ধুরা। আর এই যে দুটো সাদা তেল, এগুলো না মানে বিশাল মার্কেটের ওদের নাকি নিজস্ব প্রোডাকশান, ঠিক আছে, ওদের বেশিরভাগ নিজস্ব প্রোডাকশান থাকে, যার জন্য অনেকটা কমে নেয়। আর এই দুটো বোল নিয়ে এসেছি, বোল দুটো জানি না মাইক্রোওভেনে হবে কি, দেখতেও ভালো লেগেছে, যার জন্য দেখো কেমন লাগছে। দুটো নিয়েছে কত বলো তো, দুটো হচ্ছে 130 টাকা। হ্যাঁ, দুটো নিয়েছে 130 টাকা। সরি ভুল বললাম, 65 টাকা করে, 65 টাকা করে। তাই তো হচ্ছে 6 বার 130, দুটো 130 টাকা। আর এই যে যা লাগে, আর সস, এই যে সস, ঠিক আছে। আর নিয়ে এসেছি এই যে সব মাইক্রো ওভেনের বোল নিয়ে এসেছি। এই যে মাইক্রো ওভেনের বোল, ছোটো ছোটো খাওয়া হয়ে গেলে যেটুকু বেঁচে যায় এর মধ্যে ঢেকে রাখতে পারবো। তো সুন্দর ছিল এটা। আর এতগুলো কেনাকাটা করেছি তার জন্য আর এই যে দেখো এই ওয়াটার বোতলগুলো নিয়ে এসেছি। এই বোতলগুলো আমার ঘরে ছিল না, আজকে আরও কমে পেয়েছি, তো নিয়ে নিয়েছি। আর এত কিছু কেনার পরে দেখো এইটা গিফট পেয়েছি। তোমরা যে যে বাজার করতে চাও ঝটঝট করে গিয়ে বাজার করে এসো এবং এইটা গিফট পেয়ে যেতে পারো তোমরাও আমার মতো। তো কেমন হয়েছে আমার মার্কেটিংটা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম সকালবেলা, সব রেডি শেডি হয়ে পুজো পাঠ সেরে এখন যাচ্ছি কাজে। গ্রিন হাইটসে যাব, তারপর আইডিয়াল যাব, তারপরে বাড়ি আসব। তো আজকে তো 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই এই দিনটা প্রে করো যেন ভালো হয় সবার, আর সবাই ভালোভাবে কাটিও আর কি। তো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো দুদিন রান্না করিনি, তো আজকে রান্না করছি। কি কি রান্না করছি দেখো, পালং শাক কেটে নিয়েছি, শীষ পালন, এবছর এখনো শীষ পালন খাওয়া হয়নি, তো সুন্দর করে কেটে নিয়েছি দেখো। আর এই যে কালকে না কাতলা মাছ কিনেছিলাম, সেই মাছ রান্না হয়নি, ফ্রিজে রেখেছিলাম, শুধু মাথা দিয়ে ডাল রান্না হয়েছিল, সেটা খেয়েছিলাম। তো এই কাতলা মাছ দিয়ে করব কাঁচকলার ঝোল, আর পালং শাক বড়ি টড়ি দিয়ে করব। আর এইগুলো দিয়ে, এই যে ভেজিটেবলসগুলো দিয়ে, আর এই যে এটা হচ্ছে কালকে নারায়ণপুর থেকে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। তো এই যে এত কিছু রান্না করব, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখনও দেখো এতগুলো কড়াইশুঁটি বাজবো। তো চলো রান্না করে নিই এক এক করে। আমি তো করছি এত কিছু রান্না, তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও।